অর্থ দপ্তরের 38% ডিএ নোটিশ জারি। পঞ্চায়েত কর্মীরাও পাবে বৃদ্ধিপ্রাপ্ত ডিএ। কোন কোন কর্মীরা থাকছেন এর মধ্যে বা কারা পাবেন, কবে থেকে পাবেন, জানুন বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। যে সমস্ত পঞ্চায়েত কর্মী রয়েছেন যে বাজেটে ঘোষিত 20% ডিএ এবং পরবর্তী যে আগে যেটা ছিল 18%, অর্থাৎ মোট যে 38% ডিএ বৃদ্ধি, সেটা কিন্তু অলরেডি যে নোটিফিকেশন বিভিন্ন দপ্তর থেকে জারি করা হয়েছে। তো তারই মধ্যে এই মুহূর্তে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে পঞ্চায়েত কর্মচারীদের জন্য, যে তাদেরও এই যে বৃদ্ধিপ্রাপ্ত ডিএ সেটা কিন্তু তারা পেতে চলেছেন। তো এক এক করে সমস্ত তথ্যগুলো জানার চেষ্টা করব কী কী বলা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য, এবং ভিডিওটি বাকিদের সাথে শেয়ার ও লাইক করতে কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক নোটিফিকেশনে কী কী বলা রয়েছে। তো প্রথমত আপনাদের অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু দেখায়, এখানে দেওয়া রয়েছে যে ডেট, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা গত 18 তারিখে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছিল, 18ই আগস্ট। এখানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে সাবজেক্ট কি না, গ্র্যান্টস অফ ডেয়ারনেস অ্যালাউন্স টু দ্য এমপ্লয়িজ অফ পঞ্চায়েত বডিজ অ্যান্ড ডেয়ারনেস রিলিফ টু দ্য পেনশনার্স ফ্যামিলি পেনশনার্স অফ পঞ্চায়েত বডিজ উইথ এফেক্ট ফ্রম 1/10/2026। অর্থাৎ যে গ্র্যান্ট অফ ডেয়ারনেস অ্যালাউন্স যে সমস্ত এমপ্লয়িজ রয়েছেন পঞ্চায়েত বডিজ, এছাড়া ডেয়ারনেস রিলিফ যে সমস্ত পেনশনার ফ্যামিলি পেনশনার রয়েছেন, তারা কিন্তু এই যে 38% ঘোষণা বা বাজেটে 20% বৃদ্ধি, এই প্রত্যেক যে ডিএর যে সমস্ত তথ্যগুলো রয়েছে তার ভিত্তিতে 38% হারে যে ডিএ সেটা কিন্তু আপনারা পাবেন কত তারিখ থেকে না, 1/10/2026 থেকে। এবং এটা স্কুল ডিপার্টমেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট বা আরও পিএসসি ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টে পঞ্চায়েত যে কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু এই যে নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকারের তরফ থেকে। এখানে মেমোরেন্ডাম নোটিফিকেশন দেওয়া রয়েছে। তো এর ডিটেলস আমরা আলোচনা করব বাংলাতে যে কি কি তথ্য উঠে আসছে। তো কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, এখানে বলা রয়েছে যে অর্থ দপ্তরের নির্দেশ মেনে এবার পঞ্চায়েত দপ্তরও জারি করলো ডিএ বৃদ্ধির অর্ডার। 38% হারে মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা। যেখানে কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণার পর এবার সেই একই পথে হাঁটল পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর। অর্থ দপ্তরের 2834 যে নম্বর স্মারকলিপি রয়েছে, যেটা গত 4 আগস্ট 2026 যে নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক সেই নির্দেশ অনুসরণ করে এবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর গত 18 আগস্ট 2026 তারিখে একটি পৃথক মেমোরেন্ডাম নোটিফিকেশন, যার মেমো নাম্বার দেওয়া রয়েছে, সেটা কিন্তু জারি করেছে, যেটা আপনাদের সামনে দেখালাম অফিসিয়াল নোটিফিকেশনটি। এই আদেশে পঞ্চায়েত সংস্থাগুলির কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ডিএ এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে, যা কার্যকর হবে আগামী 1 অক্টোবর 2026 থেকে। বাকি ডিপার্টমেন্টে যেমন লাগু হচ্ছে ঠিক একই সময়। তো অর্থ দপ্তরের নির্দেশ অনুরূপ সুবিধা পঞ্চায়েত কর্মীদের কি বলা হচ্ছে, তো এই যে জারি হওয়া মেমোরেন্ডামে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এই আদেশ অর্থ দপ্তরের পূর্বের নির্দেশের ভিত্তিতেই কিন্তু জারি করা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের জন্য যে হারে ডিএ বৃদ্ধি হয়েছিল ঠিক একই হারে এবার পঞ্চায়েত সংস্থার কর্মীরাও কিন্তু এই সুবিধা পাবেন। এছাড়া ষষ্ঠ বেতন কমিশন ভুক্ত কর্মীদের জন্য কি সুবিধা বলা হচ্ছে, তো যে সমস্ত পঞ্চায়েত কর্মী অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার আওতাধীন যারা রয়েছেন পঞ্চায়েত কর্মী সহ, তাদের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সংশোধিত বেতন কাঠামোয় বেতন পাচ্ছেন। তাদের মূল বেতনের উপর 38% হারে মহার্ঘ ভাতা মঞ্জুর করা হয়েছে। এই হিসাব সংশোধিত মূল বেতন এবং এনপিএ যদি থাকে, এটাও কিন্তু উল্লেখ করা রয়েছে নোটিফিকেশনে, এনপিএ যদি থাকে তাহলে এর ভিত্তিতেই কিন্তু করা হবে। তবে
অন্য কোনো ধরনের ভাতা এই মধ্যে যে অন্তর্ভুক্ত সেটা কিন্তু হবে না, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পেনশনভোগীদের জন্য কি মহার্ঘ ত্রাণের ব্যাপার কি বলা হচ্ছে, তো যারা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সংশোধিত পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন তারাও 1 অক্টোবর 2026 থেকে এই 38% হারে মহার্ঘ ত্রাণ বা ডিআর পাবেন। তো যেমন কর্মচারী যারা রয়েছেন এই মুহূর্তে যুক্ত তারাও যেমন পাবেন, সাথে সাথে পেনশনার বা ফ্যামিলি পেনশনার বা পেনশন বা পারিবারিক পেনশন যারা পাচ্ছেন তারাও কিন্তু এই 1 অক্টোবর 2026 থেকে 38% হারে ডিআর সেটা কিন্তু পাবেন। এবার পঞ্চম বেতন কমিশনভুক্তদের জন্য কি সুখবর আসছে, তো বলা হচ্ছে যারা এখনও পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পূর্ববর্তী বেতন কাঠামোয় বেতন পাচ্ছেন তাদের মহার্ঘ ভাতার হার 171% থেকে বাড়িয়ে 223% করা হয়েছে। এবং যেটা নিয়ে আপনাদের সামনে একটা নোটিশ দিয়েছিলাম যে বিভিন্ন যে দপ্তরে যেটা বলা হয়েছিল অর্থ দপ্তরের তরফ থেকে যে এই সমস্ত কর্মচারীদের কত কি বেতন বাড়বে, সেই ঠিক ওই রুলস রেগুলেশন ফলো করে অর্থাৎ 4 আগস্ট যে নোটিফিকেশন জারি তার ভিত্তিতে কিন্তু পঞ্চায়েত কর্মীদেরও একই সুবিধা থাকছে। এবং এটি বলা হচ্ছে কি যা কার্যকর হবে 1 তারিখ থেকে অর্থাৎ 1 অক্টোবর থেকে। একইভাবে যারা এখনও রোপা 2009 অনুযায়ী প্রি রিভাইজড পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন তারাও পেনশন সংশোধিত না হওয়া পর্যন্ত 223% হারে মহার্ঘ ত্রাণ পাবেন, এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ডেলি ওয়েজেস যে সমস্ত কর্মচারী অর্থাৎ দৈনিক মজুরি কর্মীদেরও বাড়তি সুবিধা এখানে দেওয়া হয়েছে। সেখানে কি বলছে না, এই মেমোরেন্ডামে আরও জানানো হয়েছে যে যে সমস্ত দৈনিক মজুরির কর্মীর বেতন সর্বনিম্ন মজুরি আইন বা অন্য কোনো বিধিবদ্ধ নিয়মের আওতায় পড়ে না তাদের দৈনিক মজুরি 1 অক্টোবর 2026 থেকে অতিরিক্ত 110 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং এই আদেশটি স্বাক্ষরিত হয়েছে বিশেষ সচিব পশ্চিমবঙ্গ সরকারের তরফে, যেখানে জেলাশাসক, ব্লক উন্নয়ন আধিকারিক, ট্রেজারি অফিসার সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরগুলোকে এই নির্দেশের প্রতিলিপি পাঠানো হয়ে গেছে এবং দপ্তরের ওয়েবসাইটেও তা আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আগামী 1 অক্টোবর অর্থাৎ আগস্ট মাস চলছে, এটা সেপ্টেম্বর পরে অক্টোবর থেকে কিন্তু এটা আপনাদের লাগু হয়ে যাবে এবং এক ধাক্কায় সমস্ত পঞ্চায়েত কর্মচারীদের যে বেতন সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ এই যে 38% ডিএর ফলস্বরূপভাবে আপনাদের যে বেতন সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে অফিসিয়াল যে নোটিফিকেশনের সমস্ত তথ্যটা যেটা দেওয়া রয়েছে। তো এছাড়াও যদি আরও কোনো যদি আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটির মধ্যে এইটুকুই তথ্য রয়েছে যেটা নোটিফিকেশনে বলা রয়েছে, তার সমস্ত তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।